আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম ভারতের নতুন একটা আপডেট নিউজ নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, অনেকেরই জানা আবার অনেকেরই কিন্তু জানা না। যারা জানেন তাদের তো অবশ্যই ভালো, এবং যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা। যারা জানেন না তারা একদম ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন না যে আমরা আজকে কোন ধরনের বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। তাই এই মুহূর্তে আপনারা যে সোশ্যাল মিডিয়ার যে যুগে আপনারা কিন্তু অনেকে জেনেছেন যে এই মুহূর্তে ইন্ডিয়ার যে ভারতীয় ট্যুরিস্ট ভিসাটা রয়েছে, তাদের যে ওয়েবসাইটটা রয়েছে, কিন্তু আপনারা ওয়েবসাইটে গিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এই যে বিষয়টা রয়েছে, এটা নিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্তিতে পড়ে আছে যে আসলে কিভাবে কি হচ্ছে, প্রসেসিংটা বলে দেন ভাই, আমরা ভিসা করব। তো এই মুহূর্তে কিন্তু আপনারা চাইলেও কিন্তু ভিসাটা করতে পারবেন না। কী কারণে করতে পারবেন না, সম্পূর্ণ বিস্তারিত থাকছে ভিডিওতে। তো প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসাটা কিন্তু প্রপারলি বন্ধ আছে। তো এই মুহূর্তে যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে যাচ্ছে তাদের ওয়েবসাইট থেকে, তাদের কাছ থেকে টাকা কাটছে, এবং তাদের যে ওয়েবসাইটে যে যতগুলো অপশন, সব অপশন কিন্তু চালু আছে। ওখান থেকে কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন, টাকা পয়সা পে করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, কিন্তু আপনাকে কিন্তু ভিসাটা প্রোভাইড করবে না। তো এই যে এটা কিন্তু তাদের একটা সার্ভারজনিত একটু সমস্যা, যেই কারণে কিন্তু আপনারা ওয়েবসাইটটা ওপেন দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো ধরনের ভিসা কিন্তু আপনারা পাচ্ছেন না। তো এটা নিয়ে আসলে অনেকেই বিভ্রান্তিতে পড়ে আছে যে আসলে এটা কি সমস্যা, এই সমাধানটা কি হবে হতে পারে। তা আসলেই এর যে সমাধানটা হতে পারে সেটা হচ্ছে, এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ আছে। আপনারা কেউ ট্যুরিস্ট ভিসায় আবেদন করার চেষ্টা করবেন না। আবেদন করার চেষ্টা করলে কিন্তু আপনার সেই টাকাটা মার যাবে। সো আপনি কিন্তু পরবর্তীতে এই টাকা পয়সা কিছুই কিন্তু ফেরত পাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।